সো নমুনা বিন্দুর প্রথম যে ম্যাথটা আমরা দেখবো, এখানে আমরা আগে বলে নিই, আমরা যতগুলো এমসিকিউ পড়তে সেগুলো সবগুলো মোস্ট অফ দ্য বোর্ডের এমসিকিউ এবং এইটস কভার অল দোজ টাইপস। তো এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। তো বলছে 5 টাকার 5টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু কয়টি হবে? আমরা জানি যে যদি সেম টাইপের জিনিস নিক্ষেপ করা হয় মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে নমুনা বিন্দু কতগুলো হয়? মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে আমরা জানি মুদ্রা নিক্ষেপে নমুনা বিন্দু কতগুলো হয়? 2 to the power n। সো 5 টাকার 5টি মুদ্রা একসাথে নিক্ষেপ করছে। কয় টাকার মুদ্রা ইট ডাজন্ট ম্যাটার, জাস্ট মুদ্রা নিক্ষেপে হবে কত? 2 to the power n। তাহলে কয়বার নিক্ষেপ করছে? 2 to the power 5, 5 বার নিক্ষেপ করছে। 2 to the power 5, 2 to the power 5 মানে কত? 32। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার 32। তাহলে আমরা কি মনে রাখবো যে টাকার ক্ষেত্রে বা মুদ্রার ক্ষেত্রে এটা নমুনা বিন্দু হবে 2 to the power n, তারপর 5 বার নিক্ষেপ করছে 2 to the power 5 ইকুয়াল টু কত? 32। ওকে, সো পরে একটা ইম্পর্টেন্ট, 3টি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু কতটি হবে? তাহলে ছক্কার ক্ষেত্রে এটা আমাদের মনে রাখতে হবে, ছক্কার ক্ষেত্রে নমুনা বিন্দু, ছক্কার ক্ষেত্রে আমাদের নমুনা বিন্দু হবে, এটা কতগুলো হবে? মনে রাখতে হবে 6 to the power কত? n। ছক্কার ক্ষেত্রে নমুনা বিন্দু কত হবে? 6 to the power n। ওকে, তাহলে এখানে ছক্কা কয়বার নিক্ষেপ করছে? 3টা ছক্কা একত্রে নিক্ষেপ বা হচ্ছে একটা ছক্কা 3বার নিক্ষেপ, কথাটা একই বোঝায়। সো 3টা ছক্কা একত্রে নিক্ষেপ বা একটা ছক্কা 3বার নিক্ষেপ, কথাটা একই বোঝায়। সো এখানে 6 to the power 3 তার মানে হচ্ছে 6 to n, 6 to the power 3 তার মানে এটা কত বোঝায়? 6 into 6 into 6 কত হবে? 216। ওকে, আচ্ছা তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বার। আমরা বুঝতে পারছি সবাই আশা করি। যে দুটো করলাম তার সাথে এটা আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে কম্বাইন দেওয়া আছে। এখানে বলা আছে 2টা ছক্কা এবং হচ্ছে 2টি মুদ্রা একত্রে নিক্ষেপ করে নমুনা বিন্দু। তাহলে 2টা ছক্কা আমরা একটু আগে দেখতেছিলাম যে ছক্কার জন্য নমুনা বিন্দু হচ্ছে 6 to the power n, আর মুদ্রার জন্য কত ছিল? 2 to the power n। ঠিক আছে, তো যখন একসাথে করবে তখন এগুলোর মাঝে কি হবে? গুণ হয়ে যাবে। ওকে, আর এটা কয়বার নিক্ষেপ করছি? দুইটা ছক্কা, সো 2। এটা কত? 2টা মুদ্রা, তো কত হচ্ছে? 2। তাহলে এটা আমরা পাচ্ছি 36, এটা হচ্ছে 4। ওকে, 436 ও 144। তাহলে এইটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। ওকে, এখানে খুবই ইম্পর্টেন্ট একটা থিওরি আমাদের জানতে হবে বা বিষয় মাথায় রাখতে হবে। সেইটা কি? সেটা হচ্ছে যে যখন এরকম, আমরা তো এখন দেখলাম যে ছক্কা এবং মুদ্রা অনেকগুলো থাকবে, কি ছক্কা মুদ্রা বাদে অন্য কিছু দিলে। তো আমাদের যেটা মাথায় রাখতে হবে যে আমরা যে জিনিসটা নিক্ষেপ করতেছি ওইটার আউটপুট কতগুলা। যেমন ছক্কার ক্ষেত্রে একটা ছক্কার ক্ষেত্রে ফলাফল হচ্ছে 6টা ছিল, মুদ্রার জন্য ফলাফল ছিল 2, এই জন্য আমরা এখানে 6 নিছি, এখানে কত? 2 নিছি। তো এমন কিছু যদি থাকে যেটা ফলাফল কত? ফলাফল হচ্ছে 4, এমন কিছু যদি থাকে ফলাফল 4, এরকম একটা জিনিস যদি 3বার নিক্ষেপ করি তাহলে নমুনা বিন্দু হবে 4 to the power কত? 3 হবে। ঠিক আছে, তাহলে মেইন কথা এটা 6, 2 না, মেইন বিষয় হচ্ছে এটা ফলাফল সংখ্যা কতগুলা। সো এই জন্য আমরা সরাসরি মুখস্থ আগে ছক্কার ক্ষেত্রে 6 to the power n, মুদ্রার ক্ষেত্রে 2 to the power n। সো কোনো জিনিস যদি এমন হয় যেটা ফলাফল এইগুলা না, যেরকম 4 হবে বা অন্য কিছু, তাহলে ওইটা to the power n। তাহলে ফলাফল যদি হচ্ছে m হয় আর নিক্ষেপ যদি হচ্ছে আমরা n বার করি, তাহলে নমুনা বিন্দু কত হবে? m to the power n হবে। ঠিক আছে, নমুনা বিন্দুর ফলাফল to the power কত হবে? নিক্ষেপ সংখ্যা হবে। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এইটা খুবই বেশি ইম্পর্টেন্ট। ওকে, তার চেয়ে আরো জেনারেলাইজ একটা বিষয় আমরা দেখবো, আমরা যদি এইসব কিছু মাথায় না রাখতে চাই, একটা কাজ আমাদের করতে হবে। তো এই কাজগুলো কখন তখন যখন অনেক বেশি বড় নিক্ষেপ বা বেশি সংখ্যক বার নিক্ষেপ করবে, তখন আমাদের কাজ দেবে। তো অনেক সময় এরকম যখন একত্রে নিক্ষেপ, 2টি মুদ্রা একত্রে, 2টি ছক্কা একত্রে নিক্ষেপ হবে, তখন আমাদের যেটা মাথায় রাখতে হবে, আমরা যেটা দেখবো যে কোনটা কতবার নিক্ষেপ করছে। ছক্কা নিক্ষেপ করছে 2বার, তাহলে ছক্কার ফলাফল আমরা এইভাবে বের করতে পারি। ছক্কার ফলাফলটা দেখবো, ছক্কার কত? 6 করে বের হয়, 6টা ফলাফল, তার মানে 6, একবার নিক্ষেপ করছে একটা 6, আবার নিক্ষেপ করছে আর একটা 6, এরপরে কি? মুদ্রা নিক্ষেপ করছে, সেটা গুণ, মুদ্রা কত? ফলাফল 2টা, তাহলে কয়বার নিক্ষেপ করছে? একবার, একটা 2 গুণ, আরেকবার নিক্ষেপ করছে আর একটা 2 গুণ দিয়ে দিলাম। তাহলে এই গুণ, এটা গুণ করে আমি কি পাচ্ছি? এখানে যেমন হচ্ছে যে 144 পাচ্ছিলাম, এখানে কত পাবো? 140 পাবো। ঠিক আছে,
আচ্ছা, ওকে, 144 হবে। তার মানে এখানে যে মেইন উদ্দেশ্য বিষয়টা এইটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমাকে কি দিল ডাজেন্ট ম্যাটার, আমি যা দেখবো যেটা নিক্ষেপ করতে দিছে ওইটা কত ফলাফল, যেমন 6 কতবার নিক্ষেপ করছি ততবার গুণ দিব, এটা কত 2 কতবার নিক্ষেপ করছে দুইবার, দুইবার গুণ দিছে। তো এরকম যদি হয় যে আমি একটা নিক্ষেপ করছি হচ্ছে এটা ফলাফল হচ্ছে 3, এটা হচ্ছে 5 বার নিক্ষেপ করছি, আর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3 বার নিক্ষেপ করছি, আর এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2 বার নিক্ষেপ করছি, তাহলে কি হবে আমার ফলাফল? এটা আমরা একটু কম নিই, এটা হচ্ছে 2 বার, তাহলে কি হবে 3 2 বার, তার মানে 3 ইন্টু 3 ইন্টু 2 3 বার, তাহলে 2 ইন্টু 2 ইন্টু কত 2, 3 কয়বার 2 বার, তাহলে আবার হচ্ছে 3 ইন্টু 3, তাহলে এই হবে আমার কি ফলাফল। তার মানে আমাদের মাথায় রাখতে হবে আমরা যে বস্তুটা নিক্ষেপ করবো সেটার ফলাফল কত, মানে কতগুলো আউটপুট পাওয়া যায় প্রতি নিক্ষেপে এবং কতবার আমরা নিক্ষেপ করতেছি, এইগুলো জাস্ট যতবার নিক্ষেপ করবো ততবার গুণ করে দিলেই টোটাল ফলাফল আসবে। তো এটা তখন ইম্পর্টেন্ট হবে যখন হচ্ছে কি একাধিক ফলাফল বিশিষ্ট ভিন্ন ধরনের বস্তু আমরা নিক্ষেপ করবো, তখন যা সরাসরি গুণ করে দিবো।